সুন্দর ফুটফুটে একটা বাচ্চা পৃথিবীর বুকে যখন প্রথম এলো একেবারে নগ্ন, একেবারে নগ্ন। সৃষ্টিকর্তা কি এত কৃপণ যে তার কাছে জামা কাপড় কিছুই নেই, একেবারে ফাঁকা হাতে তাকে শূন্য বস্ত্রে পাঠিয়ে দেওয়া? কারণটা কি? তিনি বলছেন, যখন আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম তখন তোমার সঙ্গে সুখ এবং দুঃখ দুইজন বন্ধু পাঠিয়েছি। তুমি যেভাবে যেটাকে অ্যাপ্লাই করবে, তোমার জীবনে প্রয়োগ করবে, তুমি সেভাবে উন্নতি করবে। এই পৃথিবীতে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, ইয়েস, এটা বাস্তব কথা। কিন্তু এই যে মাঝখানের সময়টা, আসা এবং যাওয়ার যে মাঝখানের সময়টা, এই সময়টায় কতটা ভোগ করলাম, কতটা আনন্দ করলাম, কতটা সামাজিক থাকলাম, কতটা ভালো মানুষ হলাম এবং কত ভালো কাজ করে গেলাম, তার ওপরে নির্ভর করবে আগামী দিন কতটা আমি অমর হয়ে থাকতে পারবো। মানুষ আমাকে কিভাবে চিনবে, মানুষ আমাকে কিভাবে নেবে। আজও পর্যন্ত প্রচুর মানুষকে আমরা মনে রাখি যারা হাজার বছর আগে মারা গেছে। কেন? তাদের কাজ, তাদের কাজ। আর নিজেকে সেই উপযুক্ত করে তৈরি করতে গেলে তোমাকে তোমার জীবনের পরিবর্তন আনতে হবে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার কথা। আজ আমি আপনাকে এমন একটা ফর্মুলার কথা বলবো যার সাহায্যে আপনি আপনার মেন্টাল পাওয়ার, শারীরিক পাওয়ার এবং আপনার কাজ করার ক্ষমতাকে এত গুণ এগিয়ে নিতে পারবেন যে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে থামাতে পারে। সৃষ্টিকর্তার পাঠানো সেই দূত, সৃষ্টিকর্তার পাঠানো সেই বন্ধু, সুখ এবং দুঃখ, তারা নিজেরাই ঘাবড়ে যাবে আপনাকে দেখে যে কার পেছনে আমি লাগতে এসেছি। ইয়েস, 1% ফর্মুলা, 1% মাইন্ডসেট ফর্মুলা, দ্য 1% ফর্মুলা অফ ইউর ইনক্রিজিং লাইফ। এটা হচ্ছে আজকের জীবনের আলোচনার বিষয়। কিভাবে? কয়েকটি ধাপে সেই কথাগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, মন দিয়ে শুনবেন। জীবনে যদি ধনী হতে চান, সফল হতে চান, যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, নিজেকে অমর করতে চান, এই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে আজ থেকেই। ভুলে যান, ভুলে যান ভিডিও দেখতে যখন বসেছিলেন সেই সময়ের কথা, ভুলে যান অতীতের কথা, ভুলে যান আজ পর্যন্ত কি করতে পারেননি সেই কথা। আগামী দিনের কথা চিন্তা করুন এবং চলুন একসাথে পৃথিবী জয় করার সংকল্প নিই। স্টেপ 1, ছোট পদক্ষেপ বড় লাভ। আমরা ভাবি যে বড় কিছু করতে গেলে, বড় কোনো লাভ করতে গেলে, বড় কিছু পেতে গেলে প্রচুর 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 কাজ করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি নিজেকে তুলে ধরতে হবে। না, মাত্র 1% ডেলি যদি আপনি নিজেকে প্রোগ্রেস করেন, নিজের জীবনের জন্য কাজ করেন, তাহলে বছরে অন্তত 37% ডেভেলপ হবে আপনার। অঙ্কটা করে একবার দেখে নেবেন। আপনি আপনার জীবনের পরিবর্তন চান তো, তাহলে এই কাজটা তো আপনাকে করতে হবে। যেমন জন্মেছিলাম তেমনভাবে মরে যাব না তো। আমি যে জন্মের কথাটা বললাম আপনাকে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে নগ্ন অবস্থায় করে ঠিক, কিন্তু অত প্রোগ্রেস থাকে না। ছোট্ট একটা বাচ্চা তিলে তিলে বড় হয়, একদিনে নয়। এই তিলে তিলে একটু একটু করে 1% করে ডেলি আপনাকে আপনার জীবনের উন্নতি করতে হবে, ভালো করতে হবে। দেখি পৃথিবীর কোন শক্তি আছে যা আপনার মেধা শক্তি এবং শারীরিক শক্তিকে বিকাশের পথে বাধা দিতে পারে? কারো বাপের ক্ষমতা নেই, কারো বাপের ক্ষমতা নেই। স্টেপ 2, প্রতিদিন নিজেকে জয় করুন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে, আজকে 1% আমি আমার ডেভেলপ করব। আজকে নতুন কিছু আমি আমার জীবনে শিখব। সেটা হতে পারে নতুন কোনো শব্দ শেখা, নতুন কোনো স্কিল শেখা, নতুনভাবে নিজের জীবনকে গড়ে নেওয়ার জন্য একটা সংকল্প নেওয়া। যেমন আমি আজ থেকে কম সময় সোশ্যাল মিডিয়ায় থাকবো, দ্রুত ঘুম থেকে উঠবো, মানে যে কোনো ভালো একটা কিছু আপনাকে তখন গ্রহণ করতে হবে এবং সেই চ্যালেঞ্জটা সেই দিনের জন্য, সেই চ্যালেঞ্জটা সেই দিনের জন্য। স্টেপ 3 আসবে। আপনি এবার নিজেকে কল্পনা করুন যে এই স্টেপটা আপনি যখন গ্রহণ করেছেন, 1% ডেভেলপমেন্ট, একটা নতুন কিছু শেখার, নতুন কিছু করার, আপনি কি জয় করতে পারছেন? আপনার কম্পিটিশনটা কার সঙ্গে বলুন তো? আপনি কি অন্যের থেকে ভালো হওয়ার চেষ্টা করছেন? না, আপনি আপনার গত দিনের থেকে আগামী দিনটাকে সুন্দর করতে চাইছেন। গতকালকের থেকে আজকে আপনার ডেভেলপ করতে পেরেছেন কিনা সেইটার জন্য আপনি কাজ করছেন। আর সেটা যদি আপনি করে ফেলেন, আপনি জয় করেছেন, আপনি জয়ী মানুষ। স্টেপ 4, কনসিস্টেন্সি, ডেলি 1% ডেভেলপমেন্ট। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার গ্রামে, যে গ্রামে হোক শহরে হোক যেখানে আছেন, যে একটা দড়ি, সামান্য একটা নরম দড়ি পাথরের ওপর যদি কন্টিনিউয়াসলি খসতে থাকা যায়, পাথরে ক্ষয় হয়। কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে যদি বিন্দু বিন্দু জল দীর্ঘ সময় ধরে পড়তে থাকে, টপ 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 করে, সেই জায়গাটা ফেটে যায়, সেই জায়গাটা গর্ত হয়ে যায়। এটি কনসিস্টেন্সির পাওয়ার। আমার স্কিল নেই, আমার কিচ্ছু নেই, জ্ঞান নেই, নলেজ নেই, কিন্তু যদি প্র্যাকটিস করতে থাকি, প্রতিদিন একই কাজ করতে থাকি, সেই কাজটাও আমার কাছে ইজি থাকবে। আজকে করলাম, ভালো লাগলো, কালকে ভালো লাগছে না, ঘুম থেকে উঠলাম না, পরশুদিন ভালো লাগলো, আবার আর এটা হবে না। ভালো লাগুক বা না লাগুক, নিজের জীবনের উন্নতির জন্য আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে। আরে উন্নতি তো আপনার জন্য করছেন,
আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার সমাজ, আরে সবটাই তো আপনার। যদি আমার আমিত্বটাকে আমরা ভুলে যাই তাহলে জীবনে কিছু করতে পারবো না। আর নিজের জীবনের উপন্যাস তো আপনাকেই লিখতে হবে, আর যদি ইতিহাস লিখতে হয় কষ্ট করতে হবে। ব্যর্থতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আমরা কি করি, কোনো একটা কাজে হাত দিয়েছি, ব্যর্থ হয়ে গেলাম, হতে পারে, আর পারছি না, আমাদের হবে না, ছেড়ে বেরিয়ে চলে আসলাম। না, ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে। কেন ব্যর্থ হলেন, কেন পারেননি কাজটা কমপ্লিট করতে, কোথায় ত্রুটি ছিল, নিজেকে ঠিক করুন। নিজেকে ঠিক করার পরে আবার হাত দিন জ্বালানি হিসেবে, ফুয়েল হিসেবে নিজেকে। আরে বাবা, একদিনে শিশু হাঁটতে শেখে না, একদিনে কোনো কিছু আবিষ্কার হয়নি, একদিনে পরিপক্ক একজন ম্যাথামেটিশিয়ান হয়নি, একদিনে কেউ বৈজ্ঞানিক হয়নি, কোনো একটা আবিষ্কার আসেনি। ফেলিয়ার এসছে, পড়ে যাবেন, উঠে দাঁড়াবেন। আর পড়ে গিয়ে যদি আমি পড়েই গেলাম, উঠতেই পারলাম না, এমন জীবনের কোনো মূল্য নেই বস, এমন জীবনের কোনো মূল্য নেই। জীবনে যদি কিছু করতে হয় ফেলিওরকে ভয় পেলে হবে না, ফেলিওর আসবে, আর সেই ফেলিওরকে অ্যাকসেপ্ট করে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে। সত্যি যদি নিজের জীবনের পরিবর্তন চান, ছোটো ছোটো পদক্ষেপগুলোকে আজ থেকেই গ্রহণ করতে শিখুন এবং নিজের প্রতি চ্যালেঞ্জ নিন। কারণ আপনি ছাড়া আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির নেই। এবং আমি জানি আপনার মধ্যে সেই জেদ আছে বলেই আপনি এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন। আপনি চান জীবনের পরিবর্তন, আমরা প্রত্যেকে চাই। অ্যাকচুয়ালি আমরা মানুষ তো অর্থনৈতিক দুরবস্থা থেকে উঠে আসা একদল মানুষ, অথবা বাবা মায়ের প্রচুর সম্পত্তি আছে, টাকা আছে, আমি কিছু করতে চাই, আমার জীবনে কিছু কাজ করতে চাই, সেটা একটা মানুষ। আমার দিনমজুর, তার সন্তান, আমাকে বড় কিছু করতে হবে, এই যে থিঙ্কিংটা, মানুষ অন্যান্য পশুর থেকে আলাদা এই কারণেই সে ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল, সে নিজেকে চেনে, সে ভাবতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে। শুধুমাত্র খাওয়া, ঘুম আর সন্তান উৎপাদন করার জন্য মানুষের জন্ম হয়নি। আজ থেকে আপনাকে আপনার জীবনের উন্নতির জন্য 1% ডেলি উন্নতি করতে হবে। আজকের আলোচনার জিষ্ট হলো ছোট উন্নতি বড় লাভ। প্রতিদিন জয় করো নিজেকে। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা হলো জীবনের প্রধান লক্ষ্য। নিজের সাথে নিজের যুদ্ধ করুন এবং ফেলিওরকে জ্বালানি হিসেবে দেখুন। আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। যারা পিছিয়ে পড়ে আছে, ভয়ে ভীত, এগিয়ে যেতে চায় না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য, এবং সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।